সৌদি আরবে শুরু হয়েছে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। সোমবার ভোর থেকেই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর হয়ে উঠেছে মক্কার আকাশ বাতাস। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান এখন সমবেত হচ্ছেন তাঁবুর শহর হিসেবে পরিচিত মিনায়। আজ দুপুর পর্যন্ত হাজিদের মিনায় পৌঁছানোর কার্যক্রম চলবে। ইসলামী শরীয়ত অনুযায়ী ৮ জিলহজকে বলা হয় ইয়াউমুত তারবিয়া। এই দিনের মধ্য দিয়েই শুরু হয় ইসলামের পঞ্চম স্তম্ভ পবিত্র হজের আনুষ্ঠানিকতা। হজের নিয়ম অনুযায়ী আজ জোহর থেকে আগামী ৯ জিলহজ ফজর পর্যন্ত মিনায় অবস্থান করে মোট ৫ ওয়াক্ত নামাজ আদায় করবেন হাজিরা। মিনায় রাত্রিযাপনও হজের গুরুত্বপূর্ণ একটি অংশ। তবে সৌদি হজ কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশের হাজিরা গতকাল রাতেই মিনায় পৌঁছে গেছেন। হজ ব্যবস্থাপনায় নিয়োজিত সংশ্লিষ্ট সংস্থাগুলো জানিয়েছে, বাংলাদেশি হাজিদের সার্বিক ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। মিনায় অবস্থান শেষে আগামী ৯ জিলহজ সকালে হাজিরা রওনা হবেন আরাফাতের ময়দানের উদ্দেশ্যে। আরাফাতে অবস্থান করা কি হজের প্রধান রকুন হিসেবে বিবেচনা করা হয়। এবছর মসজিদে নববীর প্রধান ইমাম ও খাতিব শাইখ আলী বিন আব্দুর রহমান আল হুজাইফি মসজিদে নামিরা থেকে হজের ঐতিহাসিক খুতবা প্রদান করবেন। খুতবার পর হাজিরা একসঙ্গে জোহর ও আসরের নামাজ আদায় করবেন এবং সূর্যাস্ত পর্যন্ত ইবাদতে মগ্ন থাকবেন। এরপর সূর্যাস্তের পর হাজিরা রওনা দেবেন মুজদালিফার উদ্দেশ্যে। সেখানে খোলা আকাশের নিচে রাত কাটিয়ে কঙ্কর সংগ্রহ করবেন। পরদিন মিনায় ফিরে বড় জামারায় কঙ্কর নিক্ষেপ, পশু কোরবানি এবং মাথা মুণ্ডনের মাধ্যমে হজের পরবর্তী আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। জানা গেছে, এবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ১৮ লাখ মুসলমান হজ পালন করবেন। এর মধ্যে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন প্রায় ৭৮,৫০০ ধর্মপ্রাণ মুসল্লি। সব মিলিয়ে ত্যাগ, ইবাদত এবং মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের প্রত্যাশায় এক অনন্য আধ্যাত্মিক পরিবেশে শুরু হয়েছে পবিত্র হজের মূল কার্যক্রম।